3 নম্বর হচ্ছে কর্মগত পরিচর্যা। আপনার এলেম এবং চেতনা আপনার আমলে পরিণত করতে হবে। আজকে আমাদের অনেক আহলে হাদিস ভাইয়ের মধ্যে আমলগত ফিতনা শুরু হয়ে গেছে। যখনই সমাজের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, শয়তান দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক্সুরাতে ধোঁকা দেওয়া শুরু করে। সব সময় এই দাড়ি টুপিওয়ালা সহজ সরল কিছু মানুষ চিন্তা ভাবনা করেছে মানুষকে কিভাবে ইসলামকে বিভিন্ন রূপে প্রেজেন্টেশন করে যায়। এই কাজটা করতে গিয়ে তারা ইসলামের আসল রূপটাই নষ্ট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সমাজতন্ত্র যখন পৃথিবীতে কায়েম হয়েছিল, কিছু বুলাবালা আলেম বই লিখেছিল, আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামই হচ্ছে সমাজতন্ত্র। ইসলামী সমাজতন্ত্র। আজকে আমাদের কিছু আহলে হাদিস উলামা ইকরাম বলতে চাচ্ছে আল জুমহুরিয়াতু ফিল ইসলাম, ইসলামের মধ্যেও গণতন্ত্র আছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? এখন আহলে হাদিসদেরকে বলা হচ্ছে তুমি কি আদালতে যাও? জি আমি আদালতে যাই। সেখানে কার আইন চলে? এগুলা বলে আজকে বলা হচ্ছে আমরা যেহেতু সিস্টেমের মধ্যে পড়ে গেছি, সুতরাং এই সিস্টেমের মধ্যে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করার কাজ করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আমি ওনাকে বলি আপনার চেয়ে আমার পড়াশোনা অনেক কম, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। মরুভূমির মাঝখানে দাড়ি টুপিওয়ালা আপনি আটকে গেছেন, কোনো খাবার নাই, মারা যাবেন। সামনে পড়ে আছে একটা মরা উট। এই মরা উট আপনার খাওয়ার জন্য আপনার জন্য হালাল হয়ে যাবে না হারাম হয়ে যাবে? হালাল হয়ে যাবে। আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যেখানে কোনো হালাল খাবার নাই, আপনার জন্য ততটুকু হারাম খাওয়ার হাওয়া বৈধ, যতটুকু খেলে আপনি বেঁচে থাকবেন। খাওয়ার পরও বলতে হবে আমি যা খেয়েছি হারাম খেয়েছি। আপনি হারামের মধ্যে বসবাস করতে পারেন, হারাম খেতেও পারেন বেঁচে থাকার জন্য, যেহেতু অপশন নাই, কিন্তু বলতে হবে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কোশ্চেন কেন হারামের সাথে আল্লাহ বিরোধী কোন মত, কোন পন্থার সাথে একীভূত হওয়া যাবে? এই ঈমানই চেতনা লাগবে। এটা হচ্ছে তারবিয়া। খবরদার হে আহলে হাদিস সমাজ, আল্লাহ এবং তার রাসূলের যে রজ্জু সেটাকে আঁকড়ে ধরে থাকবেন। নেক্সট সূরাতে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ এটা হচ্ছে ঈমানি পরিচর্যা। আপনার ঈমানকে যাতে দৃঢ় হয়, যে কোনো বিপদ আপদে আপনার ঈমান যাতে শক্তিশালী হয়, সেজন্য ঈমান মজবুত করার জন্য কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দরস আপনাকে পড়াশোনা করতে হবে। মনে রাখবেন, নবী রাসূলুল্লাহ দাওয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে মার খেয়েছেন, আপনি এখনো মার খাননি। নবী রাসূলুল্লাহর রক্ত ঝরিয়েছেন, আপনি এখনো রক্ত ঝরাননি। সাহাবায়ে কেরাম নিজের জান মালের বিসর্জন দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জাস্থানে খোঁচা দিয়ে মারা হয়েছে। আপনি মনে করবেন না এমনি এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। যে কোনো মুসিবতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে মানুষ, ওয়ালানাবলুওয়ান্না, আমি তোমাকে অবশ্যই বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে, মৃত্যু যন্ত্রণা দিয়ে, পুলিশ কেস দিয়ে, প্রশাসনিক রাজনৈতিক বিভিন্ন ঝামেলা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সবসময় কোরআন হাদিসের উপর ইস্তেকামত থাকবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যদি তুমি মুসিবতের মধ্যে সম্মুখীন হও তুমি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহতারাম আমিরে জামাত বলেছিলেন, বিগত সরকারকে ধন্যবাদ, তারা যদি 3 বছর 6 মাস 6 দিন আমাকে জেলে না রাখতো, আজকে আহলেদের সমাজ নবীদের কাহিনী 1-2 সিরাতুর রাসূল পাইতো। কথা বুঝেননি মনে হয়। এই জন্য পিঁপড়া যেখানে যাবে মনে রাখবেন, চিনি যদি চাঁদের দেশেও থাকে, পিঁপড়া দেখবেন চাঁদের দেশে চলে গেছে। এই জন্য হক যেখানে আমরা সেখানে, হক যেখানে আমরা সেখানে, হক থেকে বিচ্যুত হওয়া যাবে? কোশ্চিন কালেও যাবে না। এই জন্য আমি অনুরোধ করব, এলেম অর্জন করবেন, সিরাতুর রাসূল পড়বেন, এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত
তরিক ইন্তেখাবিল ইমারা, খেলাফত নেতৃত্ব নির্বাচন পদ্ধতি, একামত দিন, তরিকুহা ওয়া আসলুবুহা, একামত দিনের পথ পদ্ধতি, এবং বারনামাজুদ দাইমা আল বারনামাজুদ দাইমা লিতাবদীলিল মুজতামা, সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি। এই বইগুলো পড়ে নিজেকে সংশোধন করতে হবে, সমাজকে সংশোধন করতে হবে, রাষ্ট্রকে সংশোধন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।